নমস্কার বন্ধুরা, আবারও চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আমি রিঙ্কু। আমার এই রিঙ্কু তেলি ব্লগার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজ রবিবার। রবিবার দিনটা সকালবেলা উঠেছি একটু লেট মর্নিংয়ে, অর্থাৎ ৯টা নাগাদ উঠেছি। আর তারপরে উঠেই বিশাল কাজের চাপ। কিভাবে এত কাজ এক হাতে তাড়াতাড়ি করব সেটা নিয়ে টেনশনে পড়লাম। তো যাই হোক, সকালবেলা চা খাওয়া হয়ে গেছে। চা খেয়ে আগে না ঘরটা পরিষ্কার করতে চলে এসেছি। অনেক দিন ধরেই ঘরটা ঠিকঠাকভাবে ক্লিনিং করা হচ্ছে না। তাই ভাবলাম আগে চলো আজকে একটু হালকা হালকা ঝুল পড়েছে, খুব বেশি পড়েনি, ঝুলগুলো সব ফেলে নিই। আর এই যে পর্দা দেখছো, পর্দার ভাঁজে ভাঁজেও কিন্তু বেশ নোংরা পড়ে যায়, তো সেটাকেও একটু পরিষ্কার করে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, আমার যে ফ্ল্যাটটা সেটা একদমই রাস্তার ধারে, যেই কারণে আরো বেশি ধুলোবালি পড়ে। এরপরে রয়েছে কর্নার সেলফটা, ওটাকেও পরিষ্কার করব। ঘর বাড়ি যখন ধরি না পুরোটাই পরিষ্কার করি। তোমরা তো জানোই আমি অফিস করি, তো সেই কারণেই আমার রেগুলার হয়তো করা হয় না, সপ্তাহে একদিন কি দুদিন করে থাকি। আর তারপরে তো রাত্রে এসে যদিও বা সময় পাই, কিন্তু সেই সময় আর ধুলোবালি ঘাঁটতে ইচ্ছে করে না। যাই হোক, এই আমার মোটামুটি কর্নার সেলফটা পরিষ্কার হয়ে গেছে। কেমন লাগছে বলো তো দেখি সাজানোটা। আমি তো এদিকে ঘরবাড়ি পরিষ্কার করছি, ওদিকে হাজবেন্ড কিন্তু অনেকক্ষণ আগে বাজারে গেছে। আর তারপরে বাজারে গেছে বলে এদিকটা নিশ্চিন্তভাবে করতে পেরেছি। আর তারপর ওকে আসার সময় বলে দিয়েছিলাম একটু যেন সকালে ব্রেকফাস্ট যেটা হবে সেটা যেন নিয়ে আসে। তো ব্রেকফাস্টের জন্য পেটাই পরোটা আর তরকারি নিয়ে এসেছে। তো সেটা ছেলে থেকে শুরু করে আমরা সবাই মিলে একসাথে সকালে ব্রেকফাস্টটা করে নিলাম। আর তারপর শাশুড়ি মা ওদিকে পুজো দিতে যাবে। ওদিকে আসবাবপত্রটা মোছা বাকি ছিল, প্লাস ঘরটাও মোছা। তো তারপর ঘরে এসে এই যে বুক সেলফটা দেখছো সেটা ওখান থেকে এনে এখানে শিফট করলাম। আর দেখো ড্রেসিং টেবিলটার আমার কি হালাত হয়ে আছে, তবে এটাকেও একটু পরিষ্কার করে নিলাম। তারপরে ঘরটা মুছে তারপরে কিন্তু আমি রান্নায় যাব। আজকে না একটু দেরি করে ওঠাতে অনেকটা দেরি হয়ে গেছে। আর যা গরম পড়েছে, একদমই সহ্য করা যাচ্ছে না। কি আর করা যাবে, কোনো কাজ তো থেমে থাকবে না। আর আমি তো রবিবার ছাড়া সময় পাই না, সেই কারণে একটু ডিপ ক্লিনিংই করলাম বলতে পারো। এই পর্যন্ত আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক কমেন্ট করে যেও। আর তুমি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো, আমার চ্যানেলটাকে চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর অলরেডি যারা করে আছো তাদের তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই বলতে বলতে আমার কিন্তু ঘরবাড়ি পুরো পরিষ্কার, কিন্তু এখন কিন্তু বেশ টাইম হয়ে গেছে। এখন প্রায় বাজে 12টা। বাজার তো অনেকক্ষণ আগেই এসেছিল, আর সেটাকে ফ্রিজে রাখা হয়েছিল। এবার রান্নাঘরে এসে সেগুলোকে সব বার করলাম। আজকে এসেছে বোয়াল মাছের ডিম। ওদিকে শাশুড়ি মা সমস্ত সবজি কেটে দিয়ে গেছেন। চলো আর দেরি করব না, ঝটপট রান্না করে নেই, এরপরে না হলে খেতে দিতে দিতে প্রচুর দেরি হয়ে যাবে। আমাদের বাড়িতে এই বোয়াল মাছের ডিম হলে মাংসের থেকেও বা চিকেনের থেকেও বেশি যেন ভালো খায় এরা। তো সেই কারণে আজকে বোয়াল মাছের ডিম হচ্ছে। এটা একটু ঝোল করব আলু বেগুন এবং ডাঁটা দিয়ে, বেশ কিন্তু ভালো লাগে। রিচ খাওয়া তো একদমই ভালো নয়, আর যা গরম পড়েছে সহ্য করা যাচ্ছে না। কি করা যাবে, কষ্ট করে সমস্ত রান্না করতেই হচ্ছে। এই ঝোলের স্টার্টিংটা বেশিরভাগ মাছের ক্ষেত্রে একইভাবে করি, তাই আর রেসিপিটা বললাম না। কিন্তু এখানে একটা ট্রিক্স তোমাদের দেখাচ্ছি। যারা ধরো বেগুনটাকে গোটা গোটা খেতে ভালোবাসো, তখন তারা ভাজতে ভাজতে এটাকে তুলে রাখবে। তাহলে কি বলতো, একদমই না আর কোনো অসুবিধা হবে না। আর তারপরে একটু জিরের গুঁড়ো মশলা দিলাম, আর লাস্টে একটু দেবো শুধু ভাজা জিরের গুঁড়ো আর কালো জিরের গুঁড়ো। আর জানো তো বন্ধুরা, এই যে ওয়াটার কেটলিটা কিনেছি, ইলেকট্রিক কেটলি, এটা কিন্তু আমার বেশ উপকারে দেয়, যার জন্য রান্না আরও তাড়াতাড়ি হয়। চলো, ওদিকে আমার সমস্ত বোয়াল মাছের ডিম কাটা হয়ে গেছে। আর এটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার যেই ঝোলটা টকবক করে ফুটবে, এটা কিন্তু দিয়ে দিচ্ছি। ওই দেখো টকবক করে ফুটছে। এবার এই ফোটাটাতেই আবারও ফুটবে, দেখবে এর মধ্যে নুন হলুদ সব দেওয়া আছে, কোনো আষ্টে গন্ধ হবে না বন্ধুরা। একবার তোমরা করেই দেখো, যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে তখন জানাবে। আর লাস্টে নামানোর আগে একটু ভাজা কালো জিরে আর গোটা জিরে এটা দেব। আর রান্না করছি ভেন্ডি ভাজা, এটা করলাম।
গরম, রান্না করছিলাম, করতে করতে ভাবলাম একটু কথা বলি। প্রচণ্ড গরম, টেকা যাচ্ছে না। এত গরম কিভাবে টিকবো কে জানে। দেখো প্রায় 1:30 বেজে গেছে, এখন আমার রান্না শেষ হয়নি। কখন হবে জানি না, আজকে দেরি করে উঠেই সমস্ত কাণ্ড হয়ে গেছে। চল ঝপঝপ করি। আমার ভেন্ডি ভাজা প্রায় হয়ে গেছে। ওদিকে হাজবেন্ড একটু নিচে নেমেছিল, মানে বাজারের দিকে গেছিল। আসার পথে আবার না আর মাছ নিয়ে এসছে। আর মাছ একটা না, অনেকটাই নিয়ে এসছে। তারপর শাশুড়িমা বলল, যখন আজকে এনেছে সেটাকে আর রেখো না, ওটাকে কিছুটা ঝোল বা কিছু করে রাখো। তারপর সেটাকে আবার একটু ঝালের মতন করা হচ্ছে। এই দেখো ঝাল করে নিয়েছি। আর বোয়াল মাছের ডিমের ঝোলটাও দেখিয়ে দিলাম। এই এখন প্রায় 2:45 বাজে, স্নান করে আসলাম। আজকে শরীর একদম দিচ্ছে না, এসি চালানো হয়ে গেছে। কি করবো বলো, এত গরম সহ্যই করতে পারছি না। স্নান করে এসেই এসির নিচে শুয়ে আছি। একদমই খেতেও ইচ্ছে করছে না, কিছু করতেও ইচ্ছে করছে না, এতটাই বাইরে কষ্ট হচ্ছে। কি করা যাবে, সব তো করতেই হবে। রান্না বান্না করা হয়েছে। এই যে ছেলে এই তো এখানে বসে গেম খেলছে। আর কি বলবো, এবার চলো যাই, ওরা সব খাবে, খিদে পেয়ে গেছে, 2:45 বেজে গেছে। এত দেরি কখনো হয় না, কিন্তু আজকে গরমের জন্য শরীরে যেন কোনো কাজই করতে পারছি না। যাই হোক, তবুও তো সবই করলাম। চলো এবার খাওয়া দাওয়া করতে যাব। আর তার আগে আমি একটু বাড়িতে প্রত্যেকে আমাকে সহযোগিতা করে বলেই আমি কিন্তু অফিস বলো ঘর বলো সমস্ত কাজই ব্যালেন্স রাখতে পারি। যেমন ধরো হাজব্যান্ড বাজার থেকে এসে সমস্ত জিনিসই ফ্রিজে ঢুকে দিয়েছিল। আর দিকে শাশুড়ি মা পুজো করে এসে আবার সবজিও কেটে দিয়েছে। তারা মাঝখানে কিন্তু আমি অনেকটা কাজই করেছি দেখতেই পেলে। আর এদিকে দেওর কিন্তু আজকে বাথরুমটা ক্লিনিং করে দিয়েছে। এইভাবে প্রত্যেকেই কোনো না কোনো কাজ করে আজকে হেল্প করে দিয়েছে। চলো এরপর নিজের জন্য একটু ত্বক পরিচর্যা করলাম, করে এবার আমার গোপাল এবং বিভিন্ন ঠাকুর আছে আসনে, ঠাকুর ঘরে, সেখানে একটু প্রণাম করে এলাম। এবার তারপরে ওদিকে ওদেরকে খেতে দিতে হবে। চলো যাই, খাওয়া দাওয়াটা করে আসি। সবাইকে দিয়ে নিজেও খেয়ে নিলাম। আজকে রান্না হয়েছিল ভেন্ডি ভাজা আর 2 রকমের মাছ। সন্ধ্যা 6টা হচ্ছে, এখনো কিন্তু দিনের আলো। দেখেছো, পার্সেল এসছে একটা, তার জন্য আরো উঠে পড়লাম। চলো পার্সেলটা খুলবো। কি এনেছে আমি কিচ্ছু জানি না। রেইনকোট, রেইনকোট, বৃষ্টিতে ভিজে যায়, পড়তে যায় না। এর আগের দিন এরকম করে ঝামেলা করেছিল, তো তার জন্য রেইনকোট। নীল নীল কার এটা? ইয়ে, কোয়ালিটি কেমন? বৃষ্টির জন্য রেনকোট, ওর তো বাবার দুজনেরই হয়ে যাবে। বেশিরভাগই আমার হাজবেন্ড ওলা বাইক বা উবের বাইকে করে, র্যাপিডো করে অফিসে যায় হাওড়ায়। তখন বৃষ্টির সময় খুব অসুবিধা হয়ে যায়, ভিজে যায়, সেই কারণেই আরও আনা। এদিকে নীলও মাঝে মাঝে পড়তে যাওয়ার সময় বায়না করে যে পড়তে যাবে না বৃষ্টি হচ্ছে বলে, তো সেই কারণেই এই রেইনকোটটা আনা। কেমন হলো বলো তো দেখি। এটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম। এরপর সন্ধ্যাবেলা আমরা সবাই মিলে চা খেলাম আর টিফিনে বানালাম আপ্পাম। এই রেসিপিটা আমি শর্টসের মাধ্যমে আপলোড করেছি, যদি তোমরা জানতে চাও শর্টসটা দেখে নিও। আর তারপরে আর ভিডিওটা বড় করলাম না, এখানেই শেষ করছি। আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। টাটা, গুড নাইট, হ্যাভ এ সুইট ড্রিম।